আমি সোলাঙ্কির কাছে এই প্রশ্নটা নিয়ে যাব। সোলাঙ্কি, বিক্রম তিনি কাজে ফিরছেন, খুব ভালো কথা, কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করছেন, তিনি শুট করছেন, কিন্তু তিনি পুলিশের কাছে গিয়ে নিজের বয়ানটা রেকর্ড করাচ্ছেন না। তিনি কি তার কি প্রায়োরিটিটা ভিন্ন? দেখো, সেটা আমার যেটা মনে হয়, মানে আমি যেটা শুনেছি যে পুলিশ ওকে বোধহয় একটা টাইম পিরিয়ড দিয়েছে, সেই টাইম পিরিয়ডের মধ্যে ওকে গিয়ে পুলিশের কাছে বয়ানটা দিতে হবে। আমার মনে হয় বিক্রম যথেষ্ট রেসপন্সিবল, ও নিশ্চয়ই পুলিশের কাছে বয়ান দেবে। আমার একটাই কথা বলার, যে কারণে মানে আমি যেটা দেখছি ধরো সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজ চ্যানেলের সমস্ত জায়গায়, ইনভেস্টিগেশনটা কমপ্লিট হওয়ার আগেই, সমস্ত তথ্য প্রমাণ সামনে আসার আগেই যে ভিকটিমাইজ হয়ে যাচ্ছে বিক্রম, বা ওকে যে একটা ভিলেনের জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, আমার খারাপ লাগা একবারে সেই জায়গা থেকে যে আমরা যদি এই ধৈর্যটা ধরি। আমি তোমার বক্তব্য নিয়ে বিদিতার কাছে যাব। বিদিতা, সবকিছু তথ্য প্রমাণ সামনে আসার আগে ভিকটিমাইজ করা হচ্ছে, ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে বিক্রমকে। সোলাঙ্কির বক্তব্য। বিক্রমকে আমিও পার্সোনালি চিনি, আমারও মোটেও ভালো লাগছে না, কারণ বিক্রম আগেও বলা হয়েছে ভীষণ একজন মার্জিত ছেলে, আমারও মোটেও ভালো লাগছে না। কিন্তু আমার যেটা সব থেকে খারাপ লাগছে যে ও নিজের রেসপন্সিবিলিটি এড়িয়ে যাচ্ছে। একজনও সেলিব্রিটি, ওর কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। প্রেসের সামনে কিছু বলার আগে ওর অনেক ভেবেচিন্তে বলা উচিত ছিল, এবং ওর যা কর্তব্য পুলিশের কাছে গিয়ে ওর ব্লাড স্যাম্পল দেওয়া উচিত ছিল, এবং যা যা করণীয় সেগুলো ওর করা উচিত ছিল, কিন্তু সেগুলো টাইমলি করেনি। সোনিকার বাড়িতে গিয়ে সে ক্ষমা চায়নি, এবং সে সব থেকে আগে সে কাজে জয়েন করলো। তার প্রায়োরিটিটা কি? একজন মানুষ হিসেবে তার প্রায়োরিটি কি? মনুষ্যত্বের খাতিরে এটা কি তার করা উচিত ছিল না? সোলাঙ্কি, এই প্রশ্নগুলো কি সত্যি বিক্রম এড়াতে পারে? তার সমাজের প্রতি কি কোনো কর্তব্য নেই? না, একদমই না। একদমই এড়ানোর কোনো জায়গা নেই। ঘটনাটা ঘটার পর আমরা সবাই ইকুয়ালি শকড হয়েছিলাম, এবং সনিকাকে আমি পার্সোনালি চিনতাম না, কিন্তু সনিকার মৃত্যুটা ভীষণ শকিং। কিন্তু এটাও ঠিক যে আমার যেটা, আমি তোমাকে বারবার একটা কথা বলছি মৌপিয়াদি, যে ঘটনাটা যেটাই ঘটেছে সেটা সামনে আসুক, সত্যটা সামনে আসুক। সেই সামনে তো আনতে পারে বিক্রমই, কারণ বিক্রমই একমাত্র জানে যে এক্স্যাক্টলি কি ঘটেছে, সেটা সে পুলিশের কাছে গিয়ে বলছে না, সনিকার বাবা মার কাছে গিয়ে বলছে সামনে আসবে, কারণ বিক্রমের সাথে যিনি ছিলেন তিনি তো মারা গেছেন। বিক্রম আমার তো মনে হয় তো মারা গেছেন, তো সত্যটা সামনে তখনই আসবে যখন বিক্রম নিজে এগিয়ে আসবে। না হলে সত্যটা সামনে আসা সম্ভব নয়, সত্যটাও ধামাচাপা পড়ে যাবে। সোলাঙ্কি, সেই সময়টুকু তো দরকার। আমার ধামাচাপা পড়বে বলে আমার মনে হয় না, তার কারণ সেই সময়টা তো দেওয়া দরকার, কিছুটা একটা সময় তো প্রয়োজন। সে তো পুলিশের কাছে পালিয়ে যাচ্ছে না, সে তো পুলিশের কাছে গিয়ে বয়ানটা দেবে। ওকে একবারও বলেছে যে পুলিশের কাছে, মানে আমি তো সেরকম শুনিনি যে ও বয়ান দেবে না বা এরকম তো কিছু নয়। পুলিশ তো তার কাজটা করছে, বিচার ব্যবস্থা। হ্যাঁ, কিন্তু পুলিশের কাছে না গিয়ে আদালতে গিয়ে সে জামিন নিয়ে এলো এবং সে সাংবাদিক সম্মেলন করলো। কিন্তু কি ঘটেছিল 161 যে বয়ানটা, সেই বয়ানটা সে এখনো অবধি দিল না। ঘটনার পর 11টা দিন কেটে গেল। এখানেই প্রশ্ন তুলছেন সবাই। সোলাঙ্কি, এখানে অঙ্কিত কিছু বলতে চাই। আমি এই জায়গায় বলতে চাইছিলাম যে আজকে তোমার সোলাঙ্কি বা আমি জানি না, তোমার এতটা দিন 11টা দিন কেটে যাবার পর এখনো অবধি আমারও পার্সোনাল বিক্রমকে কোনো মানে অ্যাকিউজ করার ইচ্ছা নেই, বাট আজকে সে যদি এত মার্জিত হয় তাহলে তার উচিত ছিল সোনিকার বাড়িতে গিয়ে সেই ক্ষমাটুকুনি চাইতে, হ্যাঁ আমি ওই দিন প্রেজেন্ট ছিলাম, আমার দিয়ে এটা ঘটেছে। কেন সে প্রেস কনফারেন্সে 4টে লয়ারকে পাশে বসিয়ে তাকে বলতে হবে? সোলাঙ্কি, এখানেই সোলাঙ্কি আমরা দেখেছি যে সোনিকার মা তিনিও কিন্তু প্রকাশ্যে তার কষ্টটা শেয়ার করেছেন 6ই মে, অর্থাৎ দুর্ঘটনা ঘটার অনেকগুলো দিন পর। আমি পড়েছি। হ্যাঁ, তো এই জায়গায় কি বিক্রম, ওনাদের শকটা তো মানে রিপেয়ার করার মতো নয়, এবং ওনাদের লসটাও কোনোদিন। হ্যাঁ, অভিষেক কিছু বলছে। অভিষেক প্লিজ। কিন্তু আমরা একটা জিনিস বোধহয় কোথাও ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসবো অভিষেক। সোলাঙ্কি প্লিজ, সোলাঙ্কি প্লিজ শেষ করো। আসবো অভিষেক, আসবো। সোলাঙ্কি বলো প্লিজ। মর্মাহত হয়ে, হ্যাঁ, আমি জাস্ট একটা কথা বলতে চাইছি যে এই ঘটনার শকটা কিন্তু বিক্রমের কম নয়, কারণ
একটা বন্ধুর মৃত্যু চোখের সামনে, যেখানে ড্রাইভিং সিটে আমি, আমার তো মনে হয় মানে সেটা সাংঘাতিক একটা মেন্টাল ট্রমা। সেইটা কাটিয়ে তারই বাবা মাকে ফেস করতে একটা তো মিনিমাম সময় লাগে। এবং আমার যেটা মনে হয় যে বিক্রম নিশ্চয়ই জানতে পেরেছে কি কি হচ্ছে, এবং দেখো আশেপাশে যা যা হচ্ছে সেটা তো সবাই গিয়ে বলছে। আমি আসবো অভিষেকের কাছে, একটু একটা কথা বলি, আমি শেষ করে দিই। হ্যাঁ সোলাঙ্কি আসবো প্লিজ, অভিষেক কিছু বলছে। অভিষেক, হ্যাঁ, এখানটা আমার একটাই বক্তব্য হচ্ছে কি, আমিও বিক্রম আর সনিকার দুজনেরই উভয়ের বন্ধু। আর এখানটা আমার যেটা খারাপ লাগছে যে যার বাবা মা এখনো উঠতে পারেনি এই ট্র্যাজেডির থেকে, কি তার 27 বছর বয়সের মেয়ে মারা গেছেন, সেখানটায় বিক্রমের কিন্তু আগে আসা উচিত ছিল, নিজের বক্তব্যটা ক্লিয়ার করা। ওনারা কিন্তু অনেক পরে কেস করেছে, কারণ আমি ওনাদের বাড়িতেও গেছি, কথাও বলেছি সনিকার মায়ের সঙ্গে, আর ওনারা কিন্তু কেস তখনও ফাইল করেনি। ফাইলটা করতে বাধ্য হয়েছেন কারণ বিক্রম তাদের জানায়নি তাদের মেয়ের সঙ্গে কি হয়েছে, কি ঘটনাটা। আমি আসবো অভিষেক। সোলাঙ্কি একদম 10 সেকেন্ডে কিছু বলতে চাইছিলে তুমি, প্লিজ সোলাঙ্কি। আমি এই ব্যাপার হ্যাঁ, আমি জাস্ট একটা ছোট্ট করে কথা বলতে চাই। সেদিন সকালবেলা আমি ছিলাম, সনিকার বাড়িতে জানানো যায়নি, কিন্তু আমরা বহুবার চেষ্টা করেছি। সনিকার ফোনটা পাসওয়ার্ড লক ছিল, আমরা প্রচুর ফোন করেছি, আনকনশিয়াস। তো ন্যাচারালি আমাদের একটা সময় কিন্তু গেছে এবং প্রচুর বন্ধু বান্ধব টার্ন করা হচ্ছে, এটা যেটা আমার লক খোলা যায়নি। আসবো সোলাঙ্কি, এবং আমি যতদূর জানি আসবো সোলাঙ্কি। রাহুল কিছু বলতে চাই। রাহুল, একটা মানুষের মৃত্যু হয়েছে, তার বাবা মা কি কষ্টে আছে আমি জানি না, আপনি কোথা থেকে দেখেছেন, কি করেছেন আপনার? কালকে আমার বিক্রম কি পারতো না? না বিক্রম পারতো। কালকে আমি দেখলাম কোন অন্য একজন পলিটিশিয়ান ওখানে দাঁড়িয়ে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে গেছে। তো আমার মনে হয় না ওটা স্বতঃস্ফূর্ত না, এটা এখন একটা পলিটিক্যাল কালার দেওয়া হচ্ছে, পলিটিক্যাল কালার দেওয়া হচ্ছে। এই জন্য আমি বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে না ভুল। আপনি কে? আপনি তো ফ্যামিলির কেউ না, আমার দরকার নেই। তাহলে আপনি কেন আপনি এরকম একটা ঘটনাকে নিয়ে আপনি কেন লাইমলাইটে আসার চেষ্টা করছেন? আমার দরকার নেই। তাহলে ফিল্মে অভিনয় করুন, আপনি আপনাকে লোকে চিনতে পারবে। আমার অভিনয় করার দরকার নেই। আপনি কালকে এবিসিতে দেখলাম আপনি প্লিজ কোন না প্লিজ কোন ব্যক্তিগত আক্রমণ না, প্লিজ। আমি খুব সংক্ষেপে আমাকে শেষ করতে হবে, বিদিতার কাছে আসবো প্লিজ। বিদিতা একদম 10 সেকেন্ডস আমাকে শেষ করতে হবে। কিন্তু সত্যি কথাটা বলা যায় না। না সত্যি কথা তোকে বলতেই হবে, আজ নয় কাল বলতেই হবে। শর্ট হোক, কিন্তু সে প্রেস কনফারেন্স করছে এবং শুটিং জয়েন করছেন, কিন্তু সত্যি কথাটা পুলিশের কাছে বলছেন না। সত্যি কথাটা সবাই, আমাদের সময় একদম শেষ। আমরা আরো একবার বলছি যে কাউকে অভিযোগের যে কাঠগড়া তাতে তোলাটা আমাদের অভিপ্রায় নয়, কিন্তু আমরা সবাই চাই যে কি ঘটেছিল সেটা প্রকাশ্যে আসুক। যে প্রশ্নগুলো দিয়ে আমরা শুরু করলাম অনুষ্ঠান, সেই প্রশ্নের উত্তরগুলো কেন এখনো অধরা, সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজছে সবাই, এবং আরো বেশি করে সোনিকা সিং চৌহানের বাবা মা। তাদের কিন্তু এই উত্তরগুলো হয়তো কিছুটা হলেও ক্ষতে প্রলেপ দিতে পারবে। আমরা তাকিয়ে থাকবো বিক্রম চ্যাটার্জি তিনি কি যাবেন বয়ান রেকর্ডের জন্য, সেই তথ্য আপনাদের জানাবো। আপাতত আমার 24 এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।